প্রিয়াঙ্কা দেবী একসঙ্গে তার 5 ছেলের বিয়ে দেয় আর বিয়ের পর 5 বৌমাকে বাড়িতে নিয়ে আসে। বাহ দিদি, তোমার 5 বৌমাকেই তো খুব সুন্দর দেখতে। যাক, তুমি তাহলে বেশ বুঝে সুঝে অনেক ভালো বৌমা নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ, আমি কি আর তোমার মতো যে একবার দেখতেই যে কোনো মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়ে দেব? তোমার মতো ভুল আমি করিনি। তুমি তো এমন অলস বৌমা নিয়ে এসেছো, বেলা পর্যন্ত ঘুমাই। ওসব আমার একদমই সহ্য হয় না। তাই আমি আমার 5 ছেলের জন্য অনেক ভালো ভালো মেয়ের সম্বন্ধ দেখেছি। আমার বৌমাদেরকে দেখতে যেমন সুন্দর, তেমনই কিন্তু এরা খুব গুণবতী। এভাবে প্রিয়াঙ্কা দেবী সেদিন তার পাড়া প্রতিবেশী সকলের সামনে 5 বৌমার নামে গুণগান গাইতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সে বরণ করে তার 5 বৌমাকে বাড়িতে তোলে। কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই 5 বৌমার গা গোলাতে শুরু করে, কারণ তারা শ্বশুর বাড়ি থেকে বিচ্ছিরি গন্ধ অনুভব করে। তাই তারা নাক মুখ সিটকাতে শুরু করে। আর যা দেখে প্রিয়াঙ্কা দেবী বলে, কি ব্যাপার, তোমরা এরকম করছো কেন? আজকে তোমাদের শ্বশুর বাড়িতে প্রথম দিন, কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে কিছু একটা অসুবিধা হচ্ছে। তোমাদের শরীর ঠিক আছে তো? মা, আসলে বাড়ি থেকে কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে। বাড়িতে ঢোকা মাত্রই আমরা গন্ধটা পেলাম। আমরা তো কিছুতে দাঁড়াতেই পারছি না এখানে। মনে হচ্ছে রান্নাঘর থেকেই কোনো গন্ধ আসছে। রিনা, তুমি যাও তো, একবার রান্নাঘরে গিয়ে দেখে এসো তো রান্নাঘর থেকে কিসের গন্ধ বেরোচ্ছে। বৌদি, রান্নাঘরে তো কিছুই হয়নি, কারণ তোমাদের বিয়ের জন্য কদিন আগেই আমাদের সারা ঘর বাড়ি রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে। তাই এখন আমাদের বাড়িতে কোথাও নোংরা ময়লা কিছুই নেই। তাহলে তোমরা গন্ধ পাচ্ছ কোথা থেকে? এ বাবা, ছি ছি, না না, আমরা এখানে কিছুতেই দাঁড়াতে পারছি না। দেখো, তোমার ছোট বৌদি মেজ বৌদির অবস্থা দেখো। ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা এখনই মাথা ঘুরে পড়ে যাবে। তুমি যাও, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখো না একবার কি হয়েছে। বড় বৌদির কথা শুনে রিনা তখনই রান্নাঘরে যায় আর সে রান্নাঘরে সমস্ত কিছু ভালো করে দেখে আসে। বৌদি, রান্নাঘরে তো কিছুই নেই। আর তাছাড়া রান্নাঘরে এখন চিকেন রান্না হচ্ছে, সেটারই হয়তো গন্ধ আছে। আসলে তোমাদের বিয়ের জন্য অনেক মাংস কেনা হয়েছিল, তো সেই মাংসগুলো এখনো পর্যন্ত ফ্রিজে রাখা হয়নি। তাই মনে হচ্ছে তোমরা মাংসের গন্ধ পাচ্ছ। রিনার মুখে এমন কথা শুনি 5 নতুন বউ একেবারে চমকে ওঠে। এ কি, তোমরা চিকেন খাও? তার মানে তোমরা নন ভেজ খাবার খাও? এ বাবা, ছি, এ আমি কোথায় এসে পড়লাম? এ কথা তো আমরা আগে জানতাম না। আমরা তো 5 জনই ভেজিটেরিয়ান। আমরা এসব নন ভেজ খাবার খাই না। মা, আপনি এসব মাছ মাংস কিভাবে খেতে পারেন? আর আপনারা তো বিয়ের আগে একবার আমাদেরকে জানাতে পারতেন যে আপনারা নন ভেজিটেরিয়ান। বৌদি, আমরা তো প্রথম থেকে নন ভেজ খাই। আর তোমরা যদি এখন আমাদেরকে নন ভেজ খাবার ছেড়ে দিয়ে ভেজ খাবার খেতে বলো, তাহলে সেটা কি করে হবে বলো? আর তাছাড়া বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, ওনাদের জন্যই আমরা চিকেন বিরিয়ানি রান্না করছিলাম, কারণ আত্মীয় স্বজনদের মুখে তো আর সবজি তুলে দেওয়া যায় না। ছি ছি, তোমরা এসব কিভাবে খাও? আমরা যদি আগে জানতাম তাহলে আমরা কখনো এরকম বাড়িতে বিয়ে করতাম না। আমার বাবাজি কেন এরকম নন ভেজিটেরিয়ান বাড়িতে আমাকে বিয়ে দিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এবার বুঝতে পারছি, আপনারা যখন আমাদের বাড়িতে আমাকে দেখতে গিয়েছিলেন তখন আপনাদের জন্য আমরা বিভিন্ন রকমের ভেজ খাবার রান্না করেছিলাম, কিন্তু সেদিন তো আপনারা কোনো খাবার মুখে তোলেননি। তার মানে আমি যেটা বুঝতে পারছি, আপনারা শুধুমাত্র নন ভেজ খাবার খান, তাই তো? আপনারা ভেজ খাবার ছুঁয়েও দেখেন না। উফ, তোমরা কখন থেকে একই কথা বলেই চলেছো। আরে বাবা, নন ভেজ খাই তাতে কি হয়েছে? আমরা প্রথম থেকেই নন ভেজ খেতে ভালোবাসি। আর শোনো, তোমাদেরকে কিন্তু এখন এই বাড়িতেই থাকতে হবে, কারণ তোমরা এই বাড়ির বউ। তাই অত কথা না বলে যাও, নিজের নিজের ঘরে চলে যাও। এই বাড়িতে আগে যেমন নন ভেজ খাবার রান্না হতো, সেরকমই নন ভেজ খাবার রান্না হবে। তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজ খাবার খেতে পারো। আর একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আমরা তোমাদের জন্য নন ভেজ খাবার খাওয়া ছাড়তে পারবো না। শাশুড়ি মায়ের কথা শুনে 5 বৌমা আর কিছুই বলতে পারে না। তাই তারা চুপচাপ মন খারাপ করে নিজেদের রুমে চলে যায়। কিন্তু এখনো পর্যন্ত মাংসের গন্ধে তাদের প্রচন্ড পরিমাণে গা গোলায়। পলাশ, তুমি আমাকে আগে এই কথা বলনি কেন যে তোমরা এরকম নন ভেজ খেতে পছন্দ করো? আমি যদি জানতাম তাহলে আমি তোমার মতো নন ভেজ খাওয়া ছেলেকে কখনো বিয়ে করতাম না। তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? তোমরা জ্যান্ত মুরগি কেটে খেয়ে নিচ্ছ, জ্যান্ত মাছ ধরে তাকে মেরে ফেলে সেই মাছ কেটে ধুয়ে খেয়ে ফেলছো। এগুলো কিন্তু একদমই ঠিক নয়। ওহ পূজা, দেখো, তুমি এসব কথা বলে আজকে দিনটাকে অন্তত খারাপ করো না, কারণ আজকে আমাদের বিয়ের প্রথম দিন। তাই আমি আর অন্য কথা বলতে চাই না। আজকে আমি শুধু তোমার সঙ্গে ভালো ভালোই কথা বলবো। তুমি তো প্রত্যেক দিনই আমার সঙ্গে ঝগড়া করো, তাই আজ নয় একটু ভালো কথাই বলে নাও না।
এ বাবা, তোমার মুখ থেকেও তো গন্ধ বেরোচ্ছে। তুমি নিশ্চয়ই ননভেজ খেয়েছো, তাই না? না না, আমি তোমার সঙ্গে এক খাটে কিছুতেই ঘুমাতে পারবো না। যেদিন ননভেজ খাওয়া বন্ধ করবে সেদিন থেকে তুমি আমার সঙ্গে এক খাটে ঘুমাবে, তা না হলে তোমাকে মেঝেতে বিছানা পেতেই ঘুমাতে হবে। আমি তোমার পাশে ঘুমাতে পারবো না, তোমার মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। কি আমাকে মেঝেতে ঘুমাতে হবে? পূজা, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। তুমি আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছো, কারণ তুমি আমাকে আগে কখনোই বলনি যে তুমি ননভেজ খাও। তাই তুমি এখন থেকে মেঝেতেই ঘুমাবে আর আমি খাটের উপর ঘুমাবো, এটাই তোমার শাস্তি। পূজা এবং পলাশের মতো বাকিদের অবস্থাও ঠিক একই রকমেরই হয়। পূজার বাকি জায়েরাও তাদের স্বামীদের সঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় না, তাই বাধ্য হয়ে 5 ভাইকে মেঝেতে ঘুমাতে হয় আর 5 বউ নিজেদের মতো করে খাটের উপর ঘুমায়। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সকালবেলা 5 বউ যখন রান্নাঘরে যায় তখন তারা চারিদিকে চিকেন, মাছ, মাংস দেখতে পায় আর যা দেখে তারা নাক মুখ সিটকাতে শুরু করে। একই গো দিদি, দেখো রান্নাঘরের অবস্থা দেখো, চারিদিকে মাছ, মাংস। এ বাবা ছি, গন্ধেই আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি আমার ঘরে যাচ্ছি, আমি কিছু রান্না বান্না করতে পারবো না। তুমি সব রান্না বান্না করো, এখানে 1 সেকেন্ডও দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। এই তোরা চলে গেলে আমার কি হবে? আমি কি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি? আমিও তো অনেক কষ্ট করে এই মাছ মাংসের মাঝে দাঁড়িয়ে আছি। শোন, এবার থেকে এই চিকেন, মাছ, মাংস আমাদেরকেই রান্না করতে হবে, কারণ আমরা যদি এগুলো রান্না না করি তাহলে কিন্তু শাশুড়ি মা আমাদেরকে খুব বকাবকি করবে। আর আজকে তো আবার আমাদের প্রথম রান্না করার পালা, তাই ওদের পছন্দ মতো খাবার আমাদেরকে রান্না করে খাওয়াতেই হবে। আমরা তো আর সবাইকে শাকসবজি রান্না করে জোর করে খাওয়াতে পারি না, কারণ ওরা থেকেও ভেজ খাবার খেতে পছন্দই করে না। দিদি, আমার খুব মাথা ঘুরছে, এই গন্ধে আমি একদম ঠিকভাবে দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে আমি আবার মাথা ঘুরে পড়ে যাব। আমি জানি না এই চিকেন আমি কিভাবে রান্না করব। সোনালীর কথা শেষ হতে না হতেই সে তখনই রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায়, কারণ তারা জন্মগ্রহণ করার পর থেকে কখনো ননভেজ খাবার খায়নি, আর নাইবা তারা ননভেজ খাবার রান্না করেছে, তাই তারা বিন্দুমাত্র ননভেজ খাবারের গন্ধ সহ্য করতে পারে না। আর সোনালীকে এভাবে মাথা ঘুরে পড়ে যেতে দেখে তার জায়েরা সঙ্গে সঙ্গে সোনালীকে তুলে ঘরে নিয়ে যায়। এই ছোট, তুই এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেলে চলবে? আমাদের শাশুড়ি মা যদি জানতে পারে তুই এরকম মাথা ঘুরে পড়ে গেছিস তাহলে উনি হয়তো ইচ্ছা করে তোর উপরেই রান্নার দায়িত্ব চাপিয়ে দেবে। তাই তুই একটু নর্মাল থাকার চেষ্টা কর। ঠিক এমন সময় সেখানে প্রিয়াঙ্কা দেবী চলে আসে। কি ব্যাপার, তোমাদের কি হলো? আজকে তোমাদের প্রথম রান্না, সেটা কি বলে দিতে হবে, নাকি তোমরা রান্না করবে না বলে ঠিক করেছো? আজকে কিন্তু তোমাদেরকে চিকেন, মাছ, ডিম রান্না করতে হবে। আর ছোট বৌমা, তোমাকে চিকেন দিয়ে 2 রকমের রেসিপি অবশ্যই রান্না করতে হবে। যাও, ঝটপট কাজে লেগে পড়ো। এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মায়ের কথা শুনি 5 বৌমার মাথায় চিন্তায় হাত পড়ে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই তারা বাধ্য হয়ে আবার রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে তারা হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক পরে নেয়, যাতে ননভেজের গন্ধ তাদের নাক পর্যন্ত না পৌঁছায়। দিদি, আমি কিন্তু কোনোদিনও চিলি চিকেন রান্না করিনি। তুমি আমাকে একটু বলে দাও আমি কিভাবে চিলি চিকেন রান্না করব। দাঁড়া, আমি ফোন নিয়ে এসে দিচ্ছি। তুই ফোনের রেসিপি দেখে নে কিভাবে চিলি চিকেন রান্না করতে হয়, তারপর সেরকমই স্টেপ বাই স্টেপ রান্না করবি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই বলে পূজা ফোন নিয়ে এসে চিকেনের 2 রকমের রেসিপির ভিডিও চালিয়ে দেয়। আর সেই ভিডিও দেখে দেখে সোনালী রান্না করতে শুরু করে। অন্যদিকে পূজা ফিশ ফ্রাই রান্না করতে শুরু করে। এবারে জ্যান্ত মাছটাকে আমি কিভাবে কাটবো? জ্যান্ত মাছ আমি কখনো কাটিনি। জানি না এই নিষ্পাপ জীবজন্তুগুলোকে কিভাবে আমার শ্বশুরবাড়ির লোকেরা খেয়ে ফেলছে। এভাবেই প্রথম দিন শ্বশুরবাড়িতে ননভেজ খাবার রান্না করতে গিয়ে 5 বৌমার অবস্থা প্রচন্ড পরিমাণে শোচনীয় হয়ে ওঠে। আর তারা কিছুতেই সেই রান্নাঘরে রান্না করা কোনো খাবার মুখে দেয় না, কিন্তু তারা বাড়ির সবাইকে ফিশ ফ্রাই, চিকেন ললিপপ, চিলি চিকেন, চিকেন ফ্রাইড রাইস ইত্যাদি পরিবেশন করে খাওয়ায়। বাবা পূজা, তুমি মাছ খাও না নাকি আমাদের সামনে নাটক করছো বলো তো? কারণ তোমার হাতের এই ফিশ ফ্রাইটা তো অনেক সুস্বাদু হয়েছে। আমার মনে হচ্ছে তুমি এর আগে অনেকবারই বানিয়েছো, সেই জন্যই এত পারফেক্ট বানাতে পেরেছো, তাই না? ছি, আমি একবারও এসব খাবার রান্না করিনি। আর তুমি আবার বলছো আমি অনেকবার ট্রাই করেছি। এগুলো আমি প্রথমবার রান্না করলাম, তাও আবার ফোনের রেসিপি দেখে। বৌদি, এই চিলি চিকেনটা কিন্তু সত্যিই খেতে খুব টেস্টি হয়েছে। আর সত্যি বলতে তোমার হাতের এই চিলি চিকেন আমি আবার খেতে চাইবো। তোমাকে কিন্তু প্রত্যেকদিন আমাদের জন্য এবার চিলি চিকেন রান্না করতে হবে। কি প্রতিদিন? না না, আমি তোমার জন্য প্রত্যেকদিন চিলি চিকেন রান্না করতে পারবো না। এমনিতেই প্রথম দিন ননভেজ খাবার রান্না করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি, তার উপর যদি প্রত্যেকদিন আমার ঘাড়ে ননভেজ রান্নার দায়িত্ব চাপিয়ে দাও, আমি সোজা হসপিটালে গিয়ে পৌঁছাবো।
সোনালীর কথাই কেউ পাত্তা দেয় না। তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই ননভেজ খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর পাঁচ বউ বাড়িতে যখনই ভেজ খাবার রান্না করে তখনই তাদের বাড়িতে অশান্তির সৃষ্টি হয়, কারণ তাদের শ্বশুরবাড়ির কেউ কখনো ভেজ খাবার খেতেই চায় না, যার ফলে পাঁচ বৌমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমাদের শ্বশুরবাড়ির লোকেরা তো শুধু ননভেজ খাবার ছাড়া ভেজ খাবার খেতেই চায় না, আমাদের তো কিছু একটা উপায় বের করতেই হবে যাতে করে আমরা এদেরকে ভেজ খাবার খাওয়াতে পারি, কারণ আমাদের শাকসবজি অবশ্যই খাওয়া উচিত। শাকসবজি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই আমি কিন্তু একটা ফন্দি করেছি, আমি ভাবছি বাজার থেকে খারাপ চিকেন কিনে নিয়ে আসবো, আর সেই খারাপ চিকেন রান্না করে ওদেরকে খাওয়াবো। তারপর বাকিটা কি হবে তোরা তো বুঝতেই পারছিস। দিদি, আমরা প্রথমে আমাদের ননদ রিনাকে খারাপ চিকেন খাওয়াবো, যাতে করে রিনার শরীর খারাপ করে, আর রিনাকে দেখে বাকিরা ভয় পেয়ে যাবে। তারপর দেখবে বাড়ির কেউ আর চিকেন মাছ মাংস খেতে চাইবে না। যেমন কথা তেমনই কাজ। পাঁচ বউ তখনই বাজারে চলে যায়, আর তারা বাজার থেকে পচে যাওয়া খারাপ চিকেন কিনে বাড়িতে নিয়ে আসে, আর সেটা রান্না করে রিনাকে খেতে দেয়। কিন্তু তারা রিনাকে ছাড়া পরিবারের বাকিদেরকে ভালো চিকেন খেতে দেয়, আর সেই খারাপ চিকেন খাবার কিছুক্ষণ পর থেকেই রিনা প্রচন্ড পরিমাণে অস্বস্তি বোধ করে, আর তার গায়ে অ্যালার্জি বেরিয়ে আসে, যার ফলে রিনা প্রচন্ড পরিমাণে গা হাত পা চুলকাতে শুরু করে। বৌদি, তুমি আমাকে কি চিকেন খাওয়ালে বলো তো? আগে তো আমার এরকম কখনো হয়নি। এর আগে আমি অনেক অনেক চিকেন খেয়েছি, কিন্তু এরকম চিকেন খাওয়ার পর আমার তো অ্যালার্জি হয়নি কখনো। এভাবেই কিছুক্ষণের মধ্যে রিনা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। রিনা চিকিৎসা করার পর ডাক্তারবাবু জানায় খারাপ হয়ে যাওয়া পচা চিকেন খাওয়ার ফলে রিনা অসুস্থ হয়ে পড়েছে। দেখলেন তো মা, আমি কতবার করে বলেছিলাম আপনারা প্রত্যেকদিন ননভেজ খাবার খাওয়া ছেড়ে একটু ভেজ খাবার খাওয়া শুরু করুন। প্রত্যেকদিন এরকম ননভেজ খাবার খাওয়া ঠিক নয়। আপনারা তো আমাদের কোনো কথাই শোনেন না। এবার দেখেছেন তো অতিরিক্ত ননভেজ খাওয়ার ফলে কি হলো। দিদি, রিনার তো সেরকম কিছুই হয়নি, রিনা এখনো ঠিকই আছে। কিন্তু আমাদের গ্রামে একটা মেয়ের রিনার মতো অবস্থা হয়েছিল, আর সেই মেয়েটার বয়স কম ছিল তো, তাই ওই মেয়েটা পচা খারাপ চিকেন পর মারা গিয়েছিল। সোনালীর কথা শুনে রিনা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, এমনকি রিনার পরিবারের প্রত্যেকের মনেই ভয় ঢুকে যায়। তাই তারা সেদিন থেকে ননভেজ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ভেজ খাবার খাবে বলে ঠিক করে। তাই এখন রিনা এবং তার পরিবার প্রত্যেকদিন ননভেজ খাবার খাওয়ার জন্য পাগলামি করে না। তারা সপ্তাহে 5 দিন ভেজ খাবার খায়, আর মাত্র সপ্তাহে 2 দিন ননভেজ খাবার খায়, যার ফলে পাঁচ বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়।